মাত্র 200 টাকা লোভ দেখিয়ে লোহা কাটার কাজ করতে গিয়ে প্রাণ গেল এক 14 বছরের নাবালকের। সাকরাইল রাজগঞ্জের বাসিন্দা গোপাল দাসের মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকা থেকে গা ঢাকা দেয় কারখানার মালিক লক্ষণ বর্মা। লোহা কাটার কারখানার মালিকের বিরুদ্ধে শিশু শ্রমিকদের কাজ করানো এবং বেআইনিভাবে লোহা কাটার কারখানায় চালানো হচ্ছে বলে অভিযোগ করছে স্থানীয়রা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে কারখানার মালিক লক্ষণ বর্মা। খোঁজ চালাচ্ছে সাকরাইল থানার পুলিশ। টাকার লোভ দেখিয়ে দিনের পর দিন এলাকায় শিশুদের দিয়ে কাজ করানোর অভিযোগ। ওরা বলবে না তো কে ছবি তো ধরে লিখিও না পুলিশ আছে আমি বলবো না তো বলবে না তাহলে একটু সরে যাও পুলিশ বলে না আরে বাবা তাও এটা তো বলতে হবে যাই জায়গাটার সাথে ঘটনা হয়েছে আমি তাও বড়কে ফোন করলাম রেল লাইনে জায়গা দখল করে সরকারি জায়গায় ওরা কাজ করে ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওকে কবার পাড়ার লোক বলেছে এইসব বাচ্চাকে নিয়ে কাজ করো না ও কত লোকের শোনে না কম রেটে 200 টাকা 100 টাকা দিয়ে লোককে 8 ঘন্টা 12 ঘন্টা খাটায় ও সকালবেলা একে বাড়ি দিয়ে ডেকে নিয়ে গেল আজকে রবিবার দিন ছুটি দিন বলে ইস্তেরা কাজ আছে চ ওকে নিয়ে গেছে ডেকে আর মেশিন যে মাল কাটা মেশিন থাকে লোহা কাটা তার কাছে যে এরকম চাকা থাকে না এই পাইপে একটা চাকা থাকে জন্ডে ওই জোনটা লাগানোর জন্য বলে মেশিনে কেটে দে ওটা লাগিয়েছে ছিটকে এইখানে লাগলো এইখানে লাগার পরে এইখানে গুদ্দাটা বেরিয়ে গেছে তারপরে এমএলএ যার লাগলো তার বয়স হচ্ছে 14 বছর পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা করতে অল্প বয়সে মা বাবা মারা গেছে মা বাবা মানে অল্প বয়সে ছেড়ে ওই নানির কাছে বাস করতে ওরা নানি এই কারখানাটা তো মানে কারখানা না ওইটা গোডাউন আছে লোহার কাঁচড়া মানে সরকারি জায়গা বাস করে ও দখল করে হ্যাঁ মালিকের লক্ষ্মণ বর্মা ওইখানে গোলা চোর আপনারা এটা প্রতিবাদ করেননি কখনো আমরা কি করে জানবো ওইখানকার লোক প্রতিবাদ করেছে তো শোনে না ওদের কথা পুলিশ জানে তো পুলিশ এই জানলো পুলিশ সবে জানছিল কি ওর লোক খাটাচ্ছে ও কমসে কম 8-10টা বাচ্চা ওর কাছে কাজ করে আগেও তো অনেকবার এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ 1-2 বার একজনের চোখ গেছে মুসলিম ছেলে এই আমাদের পাড়ার ওই দিকটা আছে ওর চোখ চলে গেছে সে অনেকদিন আগে গেছিল তাকে কি জানি মুআবজা দেয় কি দেয় না ওটা আমি জানি না কোন জায়গা ওই জায়গা 1 নম্বর গেটের কাছে ওর বাড়ি এটা কোন জায়গা এটা রাজগঞ্জ 10 নম্বর পোল ওরা বলবে না তো কে ছবি তো ধরে লিখিও না পুলিশ আছে আমি বলবো না তো বলবে না তাহলে একটু সরে যাও পুলিশ বলে না আরে বাবা তাও এটা তো বলতে হবে যাই জায়গাটার সাথে ঘটনা হয়েছে আমি তাও বড়কে ফোন করলাম